কারো পক্ষে দ্বিতীয়বার ভোট দেওয়া সম্ভব নয়, কারণ যে একটা ভোট দিয়ে ফেলেছে তার ওই ভোটার কার্ড এবং আমাদের যে ভোটার লিস্ট সেইখানে ওটা এন্ট্রি হয়ে গেছে, ওই ভোট আর কেউ দিতে পারবে না। তাদের সমস্ত কার্যক্রম ক্যামেরার সামনে আপনাদের সামনেই চলবে আর কি, এবং সেখান থেকে আপনারা দেখবেন যে প্রিসাইডিং অফিসারের কাছে ছবি সহ ভোটার তালিকা আসে, এবং প্রত্যেকটা কেন্দ্রে অনেক পোলিং এজেন্ট, বিভিন্ন প্যানেলের বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা আসে আর কি। তো সেই সমস্ত পোলিং এজেন্টদের এটা তাদেরই দায়িত্ব যে ভোটার লিস্ট কিন্তু অ্যাভেলেবল, প্রার্থীদের উচিত যে তাদের পোলিং এজেন্টের হাতে এক কপি করে ভোটার লিস্ট ধরিয়ে দেয়। তো এটা আমরা নিজেরাও একটু পরীক্ষা করে দেখেছি, দেওয়ার পরে অন্তত 1 মিনিট 2 মিনিট যদি শুকানোর সময় দেওয়া হয় তাহলে সমস্যা করছে না। তবে মেইন পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আমরা এটা দিই কেন, আমরা এগুলো দিই হচ্ছে যে কেউ যেন একাধিক ভোট না দিয়ে ফেলতে পারে আর কি। তো আমাদের যেই সিস্টেমে ভোট গ্রহণ চলছে তাতে কালি হচ্ছে একাধিক ভোট আটকানোর অনেকগুলো পন্থার মধ্যে একটা। বাকি পন্থাগুলো এমনভাবে সেট করা আছে যে কালি নিয়ে, যেমন আমি একটু দিয়েছিলাম, ঘষাঘষি করেছে, খুব হালকা দিয়েছিলাম, যে বোঝা যাচ্ছে কিন্তু একটু ফেড হয়ে গেছে, এটা সত্য আর কি। তো এইটা দিয়ে কারো পক্ষে দ্বিতীয়বার ভোট দেওয়া সম্ভব নয়, কারণ যে একটা ভোট দিয়ে ফেলেছে তার ওই ভোটার কার্ড এবং আমাদের যে ভোটার লিস্ট সেইখানে ওটা এন্ট্রি হয়ে গেছে, ওই ভোট আর কেউ দিতে পারবে না। ওই কার্ড দিয়ে ওই ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। কাজে কালি নিয়ে যে কথাটা আসছে এটা তো মনে হচ্ছে যে সব জায়গাতে এই কথাটা আসছে আর কি। তো এইটার জন্য ভোটের যে প্রক্রিয়া, স্বচ্ছতা, সেগুলো ব্যাহত হওয়া কোনো সুযোগ নাই আর। স্যার, আরেকটা বিষয়, আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা ভালো, শিক্ষার্থীরা অনেক আগ্রহী ভোট দিতে আসে, এখন পর্যন্ত কেউ ওই ধরনের কোনো অভিযোগ না, আমরাও পাইনি আর। ভোট শেষে চট্টগ্রাম ভোটের আগে রেজাল্টটা দিয়ে দিয়েছে, আমাদের সেটা সম্ভব কিনা এটা নির্বাচন কমিশন বলতে পারবেন, এবং তাদের সমস্ত কার্যক্রম ক্যামেরার সামনে আপনাদের সামনেই চলবে আর কি, এবং সেখান থেকে আপনারা দেখবেন যে আমার তো মনে হয় যে আমাদের যতগুলো মেশিন রিডার আছে সেগুলো টানা পুরো দমে চলতে থাকবে। তো সেখানে যেটুকু সময় লাগে সেইখানে আসলে আর কারো কিছু করার নেই আর কি, ওইটুকু সময় লাগবে। ওনারা 12 থেকে 15 ঘন্টার কথা বলেছেন, ওনারা হিসাব করেই বলেছেন। আমি প্রত্যাশা করি কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি বা এগুলোর মধ্যে যদি আমরা না পড়ি তাহলে হয়তো ওই সময়ের মধ্যে হয়ে যাবে। আরেকটা বিষয়, চট্টগ্রামে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হয়েছিল, এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য না, আসলে এই ধরনের পরিস্থিতি তো আমরা কেউ প্রত্যাশা করি না। আমরা চেষ্টা করছি এবং আমাদের 100% কমিটমেন্ট হচ্ছে যে সর্বোচ্চ ট্রান্সপারেন্সি এবং ফেয়ারনেসের ভিতর দিয়ে ইলেকশনটা করা। সেটা যদি আমরা করি তাহলে এই ধরনের পরিস্থিতি কেন সৃষ্টি হবে? বরং আমি ছাত্র দলের অভিযোগ করেছেন যে তার পোলিং এজেন্টদের ছবি সহ ভোটার তালিকা দেখে দেওয়া হচ্ছে না, এই কথাটা আসলে আমি বলি, এটা আমি শুনেছি আর কি, এবং আমি খোঁজও নিয়েছি আর কি। আসলে ব্যাপারটা হলো কি যে প্রিসাইডিং অফিসারের কাছে ছবি সহ ভোটার তালিকা আসে, এবং প্রত্যেকটা কেন্দ্রে অনেক পোলিং এজেন্ট, বিভিন্ন প্যানেলের বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা আসে আর কি। তো সেই সমস্ত পোলিং এজেন্টদের এটা তাদেরই দায়িত্ব যে ভোটার লিস্ট কিন্তু অ্যাভেলেবল, প্রার্থীদের উচিত যে তাদের পোলিং এজেন্টের হাতে এক কপি করে ভোটার লিস্ট ধরিয়ে দেয়। ওনারা যখন প্রিসাইডিং অফিসারের কাছে চাচ্ছেন, প্রিসাইডিং অফিসার তো তার নিজের লিস্টটা তাদেরকে দিতে পারেন, তাদের সম্পূর্ণ স্বাধীনতা আছে এবং এটা উচিত। সব জায়গাতে যেটা করা হয়, পোলিং এজেন্ট যারা থাকেন তারা পুরো লিস্টটা হাতে নিয়ে ওখানে বসেন, প্রত্যেকের হাতে লিস্ট থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক পোলিং এজেন্টই এই লিস্ট ছাড়া চলে আসছেন আর কি। চলে এসে ওনারা যখন ওটা চাচ্ছেন তখন তো ওনারা তাদের হাতে এটা ছেড়ে দিতে পারছেন না। আমি তো কিছু কিছু কেন্দ্র যা দেখলাম, তো বিশাল লাইনই দেখতে পাচ্ছি আর কি। আমার বরং একটু কষ্টই হচ্ছে যে রোদের ভিতরে লম্বা লাইনে সব দাঁড়িয়ে আছে আর কি, কষ্ট পাচ্ছে আর কি, কিন্তু ভালো, এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ।